প্রধানমন্ত্রীর যেখানে বাড়ি, স্বরাষ্ট্রমন্ত্রীর যেখানে বাড়ি, অমুক মন্ত্রীর যেখানে বাড়ি, সেই সব জায়গায় খালি নতুন নতুন আদেশ হয়, বরাদ্দ হয়। বিমানবন্দর বলেন, কর্পোরেশন বলেন, আপনার ইউনিভার্সিটি বলেন, নতুন উপজেলা বলেন, তাহলে সরকারি দলের লোকেরা যেখানে থাকবে ওখানেই আগে হবে, বাকি জায়গায় আর উন্নয়নের সেই ছোঁয়া পড়বে না। তাহলে এটা কি বৈষম্যহীন বাংলাদেশ হলো? উন্নয়নের ক্ষেত্রে আপনি ন্যায্যতা, সাম্যতা, এগুলো আপনি তো রাখতে পারলেন না। ফলে সৈয়দপুর বিমানবন্দরে দাঁড়িয়ে আমি কথা বলছি, গোটা উত্তরবঙ্গের সবচেয়ে রিনাউন্ড একটা এয়ারপোর্ট হচ্ছে সৈয়দপুর বিমানবন্দর। তা আপনি এই প্রবেশদ্বার, আপনি এটাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপনি করতে পারলেন না। আমাদের করতে আপনি করেন বগুড়াতে করার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ন্যায্যতা এবং সাম্যতার ভিত্তিতে সৈয়দপুরকে আপনাকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার দেওয়া উচিত বিশাল উত্তরবঙ্গে। এবং তিস্তা প্রকল্প সহ সামনে আগামী দিনে উন্নয়নের যে ভাবনা, উন্নয়নের যে স্বপ্ন, যে দাবি আমাদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান জাতীয় সংসদে পেশ করেছেন, এই সব উন্নয়ন কার্যক্রম এই উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আন্তর্জাতিকতা, ডিপ্লোম্যাটিক জোনের এই দিকের যে দৃষ্টি পড়েছে, তাতে এই এয়ারপোর্টটাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করা উচিত। আমরা সরকারের কোনো উন্নয়নমূলক কাজ, কোনো পদক্ষেপকে আমরা প্রতিবাদ করি না, আপত্তি করি না, বরং উৎসাহিত করি। আরও উপজেলা, সিটি কর্পোরেশন, পৌরসভা উন্নয়নমূলক কাজের জন্য জনগণের স্বার্থ, ভাগ্যের পরিবর্তনের সব ধরনের পজিটিভ কাজে জামাত ইসলামী এবং বিরোধী দল সরকারকে সাহায্য করবে। কিন্তু প্রশ্ন হলো, ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। যে আমরা জাতীয় সংসদেও আমাদের বিরোধী দল এই জুলাই সনদ ভিত্তিতে যে গণভোটটা হয়েছে, সে গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য আমরা সরকারের কাছে এখনও সুযোগ আছে দাবি করছি। 7ই জুন থেকে বাজেট সেশন শুরু হবে। এই সেশনের মধ্যেই আপনি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকুন, সেখানে সংবিধান সংস্কারের এই ঐক্যমতের বিষয়গুলো আলোচনায় আনুন, সেটা অনুমোদন করুন এবং আমাদের সংবিধানের তফসিলে আইন হিসেবে সেটাকে অন্তর্ভুক্ত করুন। তাহলেই এই সংকট সমাধান হবে। তা না হলে যে 70% মানুষ হাতে ভোট দিয়েছে, এটা যদি আপনারা না মানেন, তাহলে বিরোধী দল 11 দলের পক্ষে এই বিষয়কে আবার ওই 70% মানুষের কাছেই নিয়ে যেতে হবে আমাদের। ফলে আমরা একদিকে সংসদে, অপরদিকে রাজপথে আমাদের এই আন্দোলন কিন্তু আবার চলবে। সে আন্দোলন নিয়মতান্ত্রিক হবে, গঠনমূলক হবে। তবে আমরা মনে করি পার্লামেন্টই হচ্ছে সব বিতর্কের জায়গা। এই আন্দোলন, এই বিতর্ক রাজপথে ঠেলে না দিয়ে এটা সংসদে এই সরকার নিষ্পত্তি করা উচিত। সংকট তৈরি করেছে বিএনপি, সমাধানও করতে হবে বিএনপিকেই। বল এখন বিএনপির কোর্টে। আমি আগে বলেছি যে বল খেলতে যদি এখন বিএনপি ভুল করে, শর্ট দিতে ভুল করে, যদি ব্যাক পাস করে, তাহলে গোল কিন্তু নিজের দিকেই ঢুকে যাবে। ভালো করেই খেলতে হবে, তাহলে জাতি আপনার পরে আস্থা রাখবে।